অযোধ্যা পাহাড়। আর এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সীতাকুণ্ড। এখানে প্রভু রাম আর মা সীতা কৃষ্ণ নিবারণের জন্য জলপান করেছিল। তো এখন আসুন সেটা আমরা দেখি। বনবাস আসছিলেন সারা ভারতবর্ষের মধ্যে অযোধ্যা পাহাড়ে ছিলেন রাম লক্ষ্মণ সীতাদেব। জঙ্গলে ছিলেন, জঙ্গলে থাকাকালীন জঙ্গল থেকে আম পাকা খেয়েছিলেন, বিয়াল পাকা, কেন পাকা, ভেলা পাকা, পড় পাকা খাওয়ার পরে জঙ্গল থেকে বার হবে একটা মাঠে বেজে ওখান থেকে একটু বিছানা। সেখান থেকে সীতাদেবী জিজ্ঞাসা করেন প্রভু রামচন্দ্র আমি জল কোথায় পাবো? সেই ওখান থেকে বসে নিয়ে উনি তীর মারার সঙ্গে সঙ্গে জল বার হয়েছে। এর নাম সীতাকুণ্ড। জলটা কমবে না বাড়বে না, একই থাকবে, এর নাম সীতাকুণ্ড। আচ্ছা, প্রভু রাম এখানে তীর মেরেছিল, তার জন্যই এখানে এই কুণ্ডটা সৃষ্টি হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে তাহলে মা সীতার কুণ্ড, এটাই সীতাকুণ্ড। এইখানে প্রভু রাম মা সীতার তৃষ্ণা নিবারণের জন্য একটা তীর নিক্ষেপ করেছিল, আর তখন থেকে এই কুণ্ডটা সৃষ্টি হয়েছে। আর এখানে জল সবসময় এমনিই থাকে, না বাড়ে না কমে। তো আমরা এখানে সবাই একটু করে জল নিয়ে নিলাম, একটু খেলাম আর একটু মাথায় ছিটিয়ে নিলাম। আচ্ছা, একটা শিবলিঙ্গ, একদম সীতাকুণ্ডের পাশে এই শিবলিঙ্গ অবস্থিত। এই যে দেখে খুব ভালো লাগলো, আর একটা নতুন জিনিসও জানতে পারলাম, বেশ সুন্দর লাগলো। আর এখানে আমার ফ্যামিলি সবাই আছে, আমার মা, দিদি, বোনজি সবাই। তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।